মুসল্লিয়ানি কিরাম, আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের 28 নম্বর পারার সূরাতুল জুমআ এর 2 নম্বর আয়াতে কারিমা আর সূরাতুস সফ এই সূরা সফের 9 নম্বর আয়াতে কারিমা যথাক্রমে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যদি তৌফিক দান করেন এই আয়াত দ্বয়ের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই আয়াত দুটির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে প্রেরণের মুখ্যম কিছু কারণ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর মুখ্যম কিছু উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন, তিনি সেই মহান সত্তা যিনি উম্মীদের মধ্য থেকে রসুল প্রেরণ করেছেন, যে রসুলের দায়িত্ব ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এই উম্মি নিয়ে অনেক ইখতিলাফ আমাদের সমাজে উলামায়ে কেরামের মধ্যে আছে। অনেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউযুবিল্লাহি মিন যালিক, এক শ্রেণীর লোকেরা বলে যে মূর্খ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মি বলতে মূর্খ বোঝানো হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব নিজে বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমাকে পাঠানো হয়েছে শিক্ষক হিসেবে। কি হিসেবে? আচ্ছা বলেন, যিনি শিক্ষক তিনি কি মূর্খ হন? কোশ্চেন কালেও নয়। এখানে উম্মি বলতে বোঝানো হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষেরা যেভাবে শিক্ষা লাভ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি তামাম পৃথিবীর কুল কায়নাতের জন্য যিনি আদর্শ, যিনি শিক্ষক, এই পৃথিবীতে এমন কোন শিক্ষক হতে পারে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখাতে পারে। পৃথিবীর তথাকথিত কোনো বিশ্ববিদ্যালয়, তথাকথিত কোনো শিক্ষকের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষরিক শিক্ষা তিনি অর্জন করেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে শিখেছেন? আল্লাহর হাবিবের অসংখ্য হাদিসের ভিতরে পাওয়া যায়, বিশ্বনবী বলতেন, আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি, আমার রব স্বয়ং নিজে আমাকে শিষ্টাচার শিখিয়েছেন, আদব শিখিয়েছেন, আখলাক শিখিয়েছেন, যার কারণে আমার আদব, আমার ব্যবহার, আমার শিষ্টাচার এত সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মাধ্যমে বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক হচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীতে যিনি সমস্ত মানুষের জন্য মডেল হবেন, আদর্শ হবেন, এই পৃথিবীর মানুষ তার শিক্ষক হতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল স্বয়ং তার হাবিবের শিক্ষার দীক্ষা, তার হাবিবের সমস্ত ব্যাপারটি স্বয়ং আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কন্ট্রোল করেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে নবীরা ছিলেন শিক্ষক, সমস্ত নবীরাই ছিলেন শিক্ষক হিসেবে নবীদেরকে পাঠানো হয়েছে। এজন্য নবীদের শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল। আর আমাদের আখিরি পয়গম্বর নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা রফিকুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পৃথিবীর সমগ্র যত পয়গম্বরগণ এসেছেন সকলের যিনি সৈয়দ, সকলের যিনি নেতা, সকলের যিনি লিডার, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শিক্ষার দায়িত্বটাও স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই মহান সত্তা যিনি তার উম্মীদের মধ্য থেকে রসুল পাঠিয়েছেন। আর রসুল পাঠানোর মূল উদ্দেশ্য ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী পাঠানোর উদ্দেশ্য হলো এই, রসুলের দায়িত্ব ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি। আমার রসুলের এক নম্বর দায়িত্ব হলো আমি যে আয়াতগুলো তার উপরে নাজিল করি। আর এক জায়গায় আসছে উতলুমা উনজিলা ইলাইকা মিনাল কিতাব, তোমার কাছে যা নাজিল করা হয়েছে কিতাব থেকে তুমি তা মানুষদেরকে তেলাওয়াত করে করে শোনাও। তো নবীজির এক নম্বর দায়িত্ব ছিলেন, কোরআন যখন নাজিল হতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর কোরআন শোনাতেন। এবং আল্লাহর কোরআন শোনানোর মাধ্যমে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর জ্ঞান দিয়া সাহাবায়ে কেরামদের জ্ঞানকে সমৃদ্ধ করতেন। আল্লাহ তাআলা বলছেন, আপনার এক নম্বর দায়িত্ব হলো, আপনাকে পাঠানোর এক নম্বর কারণ ইয়াতলু আলাইহিম আয়াতি। দুই নম্বর, আপনি এক নম্বর কারণ হচ্ছে আপনি মানুষদেরকে কোরআনে কারীম তেলাওয়াত করে করে শোনাবেন। দুই নম্বর ওয়া ইউযাক্কিহিম, এই তেলাওয়াতের মাধ্যমে আপনি মানুষদেরকে আত্মশুদ্ধি করবেন, মানুষদেরকে তাসকিয়ায়ে নাফস করবেন, পরিশুদ্ধ করবেন। এই জন্য নিজের নফসকে পরিশুদ্ধ করার মুফাসসিরিনে কিরামগণ লিখেছেন, আত্মাকে পরিশুদ্ধ করার জন্য সর্বোত্তম মাধ্যম হলো জিকির। আত্মাকে পরিশুদ্ধ করার সর্বোত্তম মাধ্যম কি? জিকির। জিকিরের মাধ্যমে আত্মা প্রশান্ত হয়, আত্মা পরিশুদ্ধ হয়। আর সর্বোত্তম জিকির হচ্ছে তেলাওয়াতুল কোরআন। সর্বোত্তম জিকির তেলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআনের তেলাওয়াত। আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের ঈমান বাড়ে, মানুষের আত্মার পরিশুদ্ধি হাসিল হয়। মানুষেরা কোরআনে কারীম এমন একখানা কিতাব যেটি শুনলে পরে মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় বেড়ে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমান বাড়ে আবার কমে, ঈমান বাড়ে আবার কমে। উলামায়ে কেরাম লিখেছেন, আল ঈমানু ইয়াজিদু বিতিলাওয়াতিল কোরআন। ঈমান তেলাওয়াতে কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে ঈমান বাড়ে। ঈমান ইয়াজিদু বিসমা'i তিলাওয়াতিল কোরআন। ঈমান তেলাওয়াত কোরআনের কারীমের তেলাওয়াত শোনার মাধ্যমে ঈমান বাড়ে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, এই জন্য বলেছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে তখন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে তখন অত্যন্ত মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন তোমরা শুনবে, যাতে তোমরা আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। আমার মুমিনদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান জিয়াদা হয়, বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনে কারীমের তেলাওয়াত বেশি বেশি করব। ঈমানের উপরে অবিচল থাকার জন্য আল্লাহর কোরআন পড়ব, ঈমান মজবুত রাখার জন্য আল্লাহর কোরআন পড়ব, আল্লাহর কোরআন শুনব।
আজকের যুব সমাজ, সেদিন এসে দেখলাম এক যুবক আপনার ট্রাভেলস করতেছিল, কোথাও যেন কক্সবাজার না কোথায় যাচ্ছিল। তো দেখবেন যুবকেরা মিলে যে ট্যুরগুলো হয়, সফরগুলো হয়, এরা আপনার বাস বা হাইয়েস যেভাবে যায়, ভাড়া করে যায়, গান বাজাইতে থাকে আর এরাও তালে তালে নাচতে থাকে। এর ভিতরে কয়েকজন যুবক একসাথে সফর করছিলেন। তো তাদের ভিতরে যে কয়েকজন যুবকের গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে গাড়ি অ্যাক্সিডেন্টের সঙ্গে সঙ্গে যতজন যুবক ছিল সবাই মারা গেছেন। কয়েকটা যুবকের কানের ভিতরে হেডফোনের আওয়াজে পাওয়া গেছে হিন্দি গান, হিন্দি সিনেমা। আর একজন যুবক ছিল যে বসে বসে আল্লাহর কোরআন শুনতেছিল। তো এখন আপনি চিন্তা করেন, কোরআনে কারীম শোনা অবস্থায় যার মৃত্যু হয়েছে, সেই মৃত্যুটা কতটা আসানের মৃত্যু, কি ইমানের সাথে মৃত্যু। আর যাদের মৃত্যু হয়েছে গানের সেই সুরের ঝংকারে, তাদের মৃত্যুটা কত কঠিন, কত বাজে মৃত্যু। অনেক মানুষ আছে আমাদের মধ্যে বদ অভ্যাস, ঘুমানোর সময় কানে ইয়ারফোন দিয়া, হেডফোন লাগাইয়া তারপরে আমরা গান শুনে শুনে অনেকে ঘুমায়। অনেক ভদ্রলোক, একবার এক ডাক্তারের ইসে গেলাম, চেম্বারে যাইয়ে দেখি উনি ঠান্ডা মাথায় আগের পুরনো দিনের সঙ্গীতগুলো শুনতেছেন। তো মনে হলো ডাক্তার মানুষ, এই জন্য ভদ্র মানুষ, উনি বসে বসে সঙ্গীত শুনতেছেন, রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত। আমি মনে মনে ভাবলাম, আহারে, যেই সময়টা আমরা এই যে এত বড় শিক্ষিত একজন মানুষ, MBBS ডাক্তার, তিনি সময়টাকে কাটাচ্ছেন রোগীর ভাগে ভাগে, সময়টা কাটাচ্ছেন গান শুনে শুনে। যদি তার টেলিভিশনে যদি কোরআনে কারীমের তেলাওয়াত বাজত, কত মানুষ না আমরা দেখি অফিসে বসে চেয়ারে থাকা অবস্থায় আপনার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। কত মানুষ কতভাবে মারা যায়। কোন হালতে যে আপনি আর আমার মালিকের কাছে যাইতে হবে তা আপনি আমি কেউই জানি না। এজন্য সবচাইতে জ্ঞানবান সে ব্যক্তি যে মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকে, মরণের জন্য সদা সর্বদা কি থাকবে? প্রস্তুত থাকবে। কারণ কখন যে মালাকুল মাউত এসে যাবে আমরা কেউই তার সময় সম্পর্কে জানি। এই জন্য বেশি বেশি আল্লাহর কোরআন শুনবেন। আল্লাহর কোরআন শুনলে ঈমান বাড়ে। আল্লাহর কোরআন শুনলে মানুষেরা আল্লাহর উপরে ভরসা করতে শেখে। নবী প্রেরণের মূল উদ্দেশ্য ছিল, আল্লাহ তাআলা বলছেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার আয়াত পড়ে পড়ে শোনাবেন। আর এর মাধ্যমে মানুষদেরকে তাসকিয়া করবেন, মানুষদেরকে পরিশুদ্ধ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসকিয়া কাকে বলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন কোরআন নাজিল হতো, সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আল্লাহর সেই নাজিলকৃত কিতাব শুনতেন। সাহাবায়ে কেরামের সামনে যখন বিশ্বনবী বক্তব্য দিতেন, কোন কোন বর্ণনায় আসছে এমন মৌনতা, এত সেই মজলিস এত বরকতি মজলিস ছিল যে উড়ন্ত পাখিরাও যদি কারো উপরে বসতো, উড়ন্ত পাখিরা সাহাবীদের উপরে যদি বসতো, তাহলে এমন অবস্থা ছিল যে সেখানে কোনো নয়েজ হতো না, কোনো গোলমাল হতো না। কি পরিমাণ আপনার ধ্যান ধারণা নিয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মন মগজ একত্রিত করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুনতেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই আত্মশুদ্ধির জন্য আল্লাহর কোরআন শোনাতেন। বিভিন্ন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেকার নবীদের কিছু ঘটনা শোনাতেন, তাকওয়া অবলম্বনের নির্দেশ দিতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার নবী পাঠানোর আরেকটা উদ্দেশ্য হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। শুধু কোরআন শোনাবে না, শুধু তাসকিয়া নফস করবে না, বরং এই তাসকিয়া নফস এটা স্থায়ী হবে তখন যখন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যখন তাদেরকে আল্লাহর কিতাব শেখানো হবে।
এই জন্য সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন একজন সাহাবীও দ্বীনের ব্যাপারে মূর্খ ছিলেন না। একজন সাহাবীও দ্বীনের ব্যাপারে মূর্খ ছিলেন। ঈমান আনছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কোরআন শেখার বন্দোবস্ত করেছেন। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঈমান আনার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য আলাদা শিক্ষকের ব্যবস্থা করেছেন। যাও অমুকের কাছে যাও, কোরআন শেখো, কোরআনে কারীম। এই জন্য অথচ আমাদের সমাজে আমরা মুসলমান, অধিকাংশ মুসলমান আল্লাহর কোরআন জানে না, আল্লাহর কোরআন পড়তে পারে না। এই জন্য আমাদের ঈমান হলো দুর্বল ঈমান, আমাদের ঈমান হলো শুনে শুনে ঈমান। সাহাবাই কেরামের ঈমান ছিল মজবুত ঈমান। কারণ আপনি একটা জিনিস যাই না শুই না যদি পালন করেন, সেটার ভিতরে আপনার যে মজবুতি আসবে, আর শুধু শুই না মানলে সেটার ভিতরে মজবুতিয়াত আসবে। আল্লাহ তাআলা রসুলকে তিন নম্বর দায়িত্ব দিলেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এদেরকে কিতাব শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন। কোরআনে কারীমের শিক্ষা ছাড়া, আমি এই ওয়াজ এই আলোচনা অনেকবার, এই কথা আমি অনেকবার বলেছি, কোরআনের শিক্ষা ছাড়া কোনো মুমিন প্রকৃত মুমিন হতে পারে না। আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর মুসলমান আছে, শুধুমাত্র নামে মুসলমান, নামে মুসলমানের সন্তান, কিন্তু দিন জানে না, ইসলাম জানে না, ঈমান জানে না, ঈমানের সংজ্ঞাটা পর্যন্ত জানে না, কোরআনে কারীম পড়তে পারে না, কোরআন জানে না। গতকালকে দুপুরের একটা ঘটনা বলি। গতকালকে জোহরের নামাজ পড়েছি আমি মৌলভীবাজার রাজনগরে। তো বড়লোকের নামাজে যখন দাঁড়াইছি, আমার পাশে যিনি দাঁড়াইলেন, আমি 1 রাকাত সালাত পাই নাই, উনি 2 রাকাত পান নাই। উনি যাইয়া দাঁড়াইয়া, আমরা তখন চলে গেছি রুকুতে সেজদায়, আপনার উনি যাইয়া আগে, উনি যেগুলো পান নাই সেগুলো আগে পইরা নিছেন, আগে পইরা তারপরে উনি আবার ইমাম সাহেবের সাথে দাঁড়াইছেন। তো নামাজ সমাপনান্তে আমি তার জন্য অপেক্ষা করলাম, বললাম ভাই কিছু মনে করবেন না, একটা কথা বলি, আপনার যদি পরিচিত কোনো আলেম থাকে, আলেম বন্ধু বান্ধব থাকে, অথবা আপনার বাসার পাশের মসজিদ যেখানে আপনি নামাজ পড়েন, ওই ইমাম সাহেবকে ধইরা অন্তত নামাজটা একটু শিক্ষা নেবেন, যে নামাজটা কেমনে পড়তে হয়। এই রকমের মুসলমান একজন আর দুইজন নয়, লাখো লাখো এই ধরনের মুসলমান নামাজ পড়তে পারে না, ঈমান জানে না, কালেমা জানে না, ওযু জানে না, গোসল জানে না, তায়াম্মুম জানে না। সমাজ যারা নেতৃত্ব দেয়, আমাদের সমাজের এক শ্রেণীর নেতা, এক শ্রেণী বললে ভুল হবে, মেজরিটি পার্সেন্ট বরং 3 ভাগের 2 ভাগ নেতাই দেখবেন ওযু জানে না, গোসল জানে না, তায়াম্মুম জানে না, জানাজার নামাজ কেমনে পড়তে হয় তাও জানে না। এই জন্য মাঝে মাঝে দেখেন না জাতীয় জানাজা, এখন তো জানাজাও জাতীয় হয়, জাতীয় জানাজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া এক নেতারে দেখলাম, বড় এক দলের সেকেন্ড ম্যান দেখলাম এমনি খাড়াই রয়েছে, আর এক দলের সেকেন্ড ম্যান তারে দেখলাম যে জানাজায় দাঁড়াইয়া ঠেলাঠেলি করতেছে, গুতাগুতি করতেছে। এই হলো আমাদের নেতারা। যতগুলো সাধারণ নেতা আছে দেখবেন অধিকাংশগুলা নামাজ জানে না, দিন জানে না, ঈমান জানে না, আর আমরা তাদেরকে নেতা নির্বাচিত করি। কিয়ামতের ময়দানে আমরা কি জবাব দেব? এই পৃথিবীতে নেতা ছিলেন নবীগণ। আল্লাহ তাআলা কোরআন শরীফ বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। আমি নবীদেরকে নেতা বানাইছিলাম। নবীদেরকে কি বানানো হয়েছে? নেতা বানানো হয়েছে। আর তাদের প্রতি ওহী করেছিলাম তারা যেন ভালো ভালো কাজ করে, তারা যেন নামাজ প্রতিষ্ঠার কাজ করে, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আর আমার এই সমস্ত আম্বিয়াগণ তারা আমার ইবাদতের ভিতরে ব্যাপৃত ছিল। আমাদের নেতারা ওযু জানে না, গোসল জানে না। যেই নেতা ওযু জানে না, গোসল জানে না, তায়াম্মুম জানে না,
যেই নেতা আপনি বললে আপনার জানাজায় দাঁড়াইয়া ইমামতি করতে পারবে না, আল্লাহর কসম ওই রকম নেতার পিছনে দুনিয়াতে ঘোরা কোনো কালেমা পড়নেওয়ালার জন্য জায়েজ নাই। কার পিছনে স্লোগান দেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা কি? আল্লাহ তাআলা বললেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আমার নবীর দায়িত্ব হলো কিতাব শেখানো, ওয়াল হিকমা, প্রজ্ঞা, মানুষদেরকে জ্ঞান শেখানো, জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা এইগুলো শেখানো হলো আমার নবীর কাজ। সম্মানিত হাজিরিন, অথচ আজ এই মুসলমান এমন একটা ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মের মূল কথাই ছিল জ্ঞান, মূল প্রথম কথাই ছিল জ্ঞান অর্জন করা। আজ পৃথিবীর অবস্থা দেখেন, পৃথিবীতে মুসলমানরা সবচাইতে জ্ঞানের দিক থেকে সবচাইতে পিছায়া, অথচ জ্ঞান বিজ্ঞানে একসময় মুসলমান ছিল পৃথিবীর সর্বশীর্ষে। আমাদের থেকে শিখেছে বাতিলেরা, আজকে আমাদের থেকে নিয়ে তারা আজ আমাদেরকে আমাদের বিরুদ্ধে সেই জ্ঞান তারা আমাদের বিরুদ্ধে ব্যবহার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম অসংখ্য অগণিত জায়গায় বলেছেন জ্ঞান চর্চার কথা। কত ওয়াজ, কত নসিহত। আমার এই তাফসীরের ময়দানে এই 10 বছর এমন কোনো মাহফিল আমার মনে পড়ে না যে মাহফিল আমি কোরআনে কারীম শেখার কথা বলি নাই। আমি ভূমিকায় 3টা কথা দিয়ে ভূমিকা শুরু করি। মানুষদেরকে কোরআন পড়ার কথা বলি, কোরআন বোঝার কথা বলি। ভাইরা আমার, শুধু মুসলমান হইলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম কোরআন দিয়া, কিন্তু আমার ব্যক্তি জীবনটার ভিতরে কোরআন নাই, আমার সমাজের ভিতরে কোরআন নাই, আমার রাষ্ট্রের ভিতরে কোরআন নাই, আমার অর্থনীতিতে কোরআন আমি মানলাম না। আল্লাহর কসম, এইরকম সস্তা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যেতে হলে আপনাকে আমাকে কোরআনে কারীম সম্পূর্ণরূপে কমপ্লিটলি কোরআন মানতে হবে, যেটাকে কোরআনের আরেক ভাষায় আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণরূপে পূর্ণাঙ্গরূপে ইসলামে ঢোকো। ইসলামের কিছু মানবা, যেটা ভালো লাগে সেটা মানবা, যেটা ভালো লাগে না সেটা মানবা না। যেটা তোমার পক্ষে যায় সেটা মানবা, যেটা তোমার বিপক্ষে যায় সেটা মানবা না। এইরকম যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। কেমন ক্ষতিগ্রস্ত? খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তোমাদের দুনিয়াও নষ্ট হবে, পরকালও নষ্ট হবে। বাংলায় বলে আমও যাবে, সালাও যাবে। সব আমাদের গোটা দুনিয়ার জীবন, পরকালীন জীবন সব বরবাদ হয়ে যাবে। এই জন্য এখনো সময় আছে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে ফিরি। আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটি আয়াত যেটি বলেছিলাম, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলছেন নবী পাঠানোর আরেকটা উদ্দেশ্য হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সেই মহান সত্তা যিনি তার রসুলকে পাঠিয়েছেন বিল হুদা, হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক, এবং দ্বীনে হক সহকারে। এখানে হুদা বলতে কোরআন, যিনি তার রসুলকে কোরআন দিয়া, যিনি তার রসুলকে পরিপূর্ণ দ্বীন ইসলাম দিয়া যিনি নবী রসুল পাঠাইছেন। কেন পাঠালেন? লিয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লি, যেন গোটা আলা আদিয়ানে বাতিলা, গোটা পৃথিবীর বাতিল মতবাদের উপরে, বাতিল সকল আদিয়ানের উপরে যেন ইসলাম যেন বিজয় অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠানোর উদ্দেশ্য আল্লাহ বললেন নবী পাঠিয়েছে এই কারণে যেন গোটা পৃথিবীর বুকে মুসলমান যেন ইসলাম যেন বিজয় অর্জন করতে পারে। আজ পৃথিবীর একটা মাত্র রাষ্ট্রে ইসলাম বিজয়ের শক্তি হিসেবে আছে। পৃথিবীর এছাড়া এতগুলো রাষ্ট্র, পৃথিবীর কোথাও ইসলাম নাই।
ইসলাম যদি থাকতো তাহলে আমরা শান্তি যে কি জিনিস, ভাইরা আমার, পৃথিবীতে আজ মুসলমান এক শ্রেণীর মানুষেরা মনে করে মুসলমান মানেই হলো জন্মই হয়েছে এদের মার খাওয়ার জন্য। মুসলমান মানেই হলো এরা দুনিয়াতে লাঞ্ছিত হবে, এরা নির্যাতিত হবে, এরা নিষ্পেষিত হবে, এরা নিকৃষ্ট জাতি, এটা অনেকে ভাবে চিন্তা করে। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, নবী হে, কিতাব আমি তোমার প্রতি এই জন্য নাজিল করি নাই যে কিতাব পাওয়ার পরে তোমার লোকেরা হতভাগা হবে, দুর্ভাগা হবে, পৃথিবীতে মাইর খাবে, নির্যাতিত হবে। এই জন্য তো আমি কোরআন দেই নাই, বরং কোরআন দিয়েছি তোমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য। কোরআন দেওয়া হয়েছে তোমাদেরকে উন্নতি আর অগ্রগতির সর্বোচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, মুসলমান পিছিয়ে পড়ার মূল কারণ হলো ইলম থেকে, কোরআনের জ্ঞান থেকে আমরা ছিটকে পড়েছি, দূর থেকে অনেক দূরে। আর দিন বিজয়ের স্বপ্ন এখন আর মুসলমান দেখে না। মুসলিম যুবকেরা এখন সেই লেনিন, কালমার্স, মাও সেতুং তথাকথিত মানুষের তৈরি করা মতবাদের পিছনে দৌড়ায়। মুসলিম যুবকদের তো এটা তামান্না থাকার কথা ছিল না। সাহাবায়ে কেরাম, যুবক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বাসর ঘরে নতুন স্ত্রীকে রেখে এই আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য সাহাবায়ে কেরাম বাসর ঘরে নতুন স্ত্রীকে রেখে ফুলসজ্জার ঘর থেকে জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম যায়া, যুদ্ধে যায়া শহীদ হয়েছে। তাদের অন্তরের ভিতরে তারা লালন করত, আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়ন করতেই হবে, এটা আমি মুসলমান, আমার উপরে ফরজ দায়িত্ব, ঠিক কিনা? কিন্তু আজকের যুব সমাজ, আজকের অনেক যুবকেরা আধুনিকতার নামে, মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার নাম দিয়া যা হচ্ছে, যা করতেছে, সম্মানিত হাজিরিন, আল্লাহর দ্বীন বিজয়ের স্বপ্ন যদি আপনি না দেখেন তাহলে আপনি মুসলমানের কোনো পর্যায়ে আপনি পড়েন না, আপনার ঈমানই নাই। আপনি গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের অবস্থাটা দেখেন। গোটা পৃথিবী জুড়ে ইহুদিরা তারা তাদের কর্তৃত্বকে, তাদের ধর্মকে প্রতিষ্ঠার জন্য এত লড়াই, এত সংগ্রাম। ইহুদিদের মূল উদ্দেশ্যই হলো ওদের ধর্মকে পৃথিবীর বুকে সেরা ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করবে, ঠিক নয় কি? ইহুদিদের মূল থিওরি হলো এটা। অথচ মুসলমানদের এইটা ছিল কোরআনের মূল থিওরি, মুসলমানদের মূল মন্ত্র হওয়ার কথা ছিল এটা, যে মুসলমান আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য লড়াই করবে, সংগ্রাম করবে। আল্লাহ তাআলা বললেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা তারা ঘৃণা করে, কাফেররা যদি অপছন্দ করে। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, নবী হে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আপনি ইহুদি আর খ্রিস্টানদেরকে ততদিন পর্যন্ত সন্তুষ্ট করতে পারবেন না যতদিন না আপনি তাদের অনুসরণ করবেন। আয়াতের তর্জমা বুঝেন, লান তারদা, আপনি খুশি করতে পারবেন না, আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে ততদিন সন্তুষ্ট করতে পারবেন না, ততদিন এরা আপনার পক্ষ অবলম্বন করবে না, যতদিন পর্যন্ত না হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতদিন না আপনি তাদের মিল্লাতের অনুসরণ করবেন। এই জন্য কোনো দলের পক্ষে যখন মুশরিকেরা সাফাই গায়, কোন দলের পক্ষে যখন মুশরিকেরা সাপোর্ট করে, বুঝতে হবে ওই দলগুলো ওরা আল্লাহর দ্বীনের উপরে নাই, ওরা আল্লাহর দ্বীনের বিরোধী। আর যেই দলগুলোর ওরা বিরোধিতা করে,
এই পৃথিবীতে ইহুদি আর খ্রিস্টানরা যাদের বিরোধিতা করে, মনে রাখবেন ওরা আলা দ্বীনিল হক, ওরা হকের উপরে আছে, ওরা ইসলামের উপরে আছে, যার কারণে ওদের এটা সহ্য হয়। আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠানোর উদ্দেশ্যই ছিল লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, গোটা পৃথিবীর বুকে আলা আদিয়ানে বাত আই লিয়াগলিবাহু আলা আদিয়ানে বাতিলা, গোটা পৃথিবীর সমগ্র বাতিল মতবাদ, বাতিল ধর্মের উপরে ইসলামকে বিজয়ের জন্যই আল্লাহ তার হাবিব সৈয়দুনা হাবিবুনা খলিলুনা মুর্শিদুনা কুদওয়াতুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তাই আমার ভাইয়েরা, আসুন আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠার লক্ষ্যে, আল্লাহর কোরআন রাসূলুল্লাহর আদর্শ জমিনে বাস্তবায়নের লক্ষ্যে আমরা অগ্রণী ভূমিকা রাখি। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাহ বাকি আছে আদায় করে নেই।